নমস্কার, ইংলিশ বিদ্যাপীঠ চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি টেন্সের উপরে একটি ক্লাস নিতে চলেছি, সেটি হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স। ওকে, আর তোমরা তো জানোই আমি 4 রকমের ক্লাস নিই। এক হচ্ছে টপিক ওয়াইজ গ্রামার, সেকেন্ড হচ্ছে টপিক ওয়াইজ গ্রামার প্র্যাকটিস, মানে বিভিন্ন এই যে ডুয়াস ডিরেক্টেড থাকে বা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস বলতে পারো। আর থার্ড হচ্ছে চাকরি প্রার্থীদের জন্য এরর ডিটেকশন অ্যান্ড কারেকশন ক্লাস করাচ্ছি, সেটাও দেখতে পারো। এবং অবশ্যই 4 নম্বর হচ্ছে স্পোকেন ইংলিশ সকলের জন্য, ঠিক আছে? স্পোকেন ইংলিশের কোনো বয়সের ব্যাপার নেই, যা আজকে স্পোকেন ইংলিশ অত্যন্ত ডিমান্ড আছে স্পোকেন ইংলিশের, এ আর বলার অপেক্ষা রাখে না। তো তোমাদের প্রয়োজন অনুসারে তোমরা অবশ্যই প্লে লিস্টে যাও এবং সেখানে দেখো। আর যারা গ্রামারের পুরো নলেজেবল হতে চাইছো, গ্রামারের কনসেপ্ট ক্লিয়ার করতে চাইছো ইংরাজিতে, তারা অবশ্যই আমার গ্রামারের থিওরি ক্লাসগুলো তো দেখতেই হবে, কারণ একটা কথাই আছে, কনসেপ্ট ইজ পাওয়ার, ঠিক আছে? কনসেপ্ট যদি তোমার ক্লিয়ার থাকে গ্রামারের থিওরির, তাহলে তুমি এরর কারেকশনও পারবে, স্পোকেন ইংলিশও তোমার সুবিধা হবে। আর যে প্র্যাকটিস করাচ্ছি সেখানে তো অবশ্যই। আর চ্যানেলটা তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না, বেল বাটনটা অল ক্লিক করে রেখে দেবে, যাতে যখনই আমি কোনো ভিডিও আপলোড করবো তোমাদের কাছে আগেই নোটিফিকেশন চলে যায়। অবশ্যই বন্ধুদের মধ্যেও শেয়ার করো, যাতে সবাই এর থেকে লাভ উঠাতে পারে। তো যাই হোক, তো চলো শুরু করা যাক। আমি আজকে তোমাদের ফিউচার পারফেক্ট টেন্স শেখাচ্ছি। এখন দেখো, ফিউচার পারফেক্ট টেন্সের ডেফিনেশন কি, আমি তো তোমাদের বলেই থাকি যে ডেফিনেশনই হচ্ছে সব কিছু, তাই না? তো দেখো, ফিউচার মানে তো ভবিষ্যৎ, এ তো আর বলার অপেক্ষা রাখে না, তাই না? ফিউচার মানে ভবিষ্যৎ। পারফেক্ট টেন্স তার মানে এটা পারফেক্টের ক্যাটাগরিতে আছে। এর আগে পর্যন্ত আমি অলরেডি করিয়ে দিয়েছি পাস্ট পারফেক্ট পর্যন্ত। তো যারা আগের প্রেজেন্ট পারফেক্ট পাস্ট পারফেক্টের ক্লাস আমার দেখেনি বা যাদের ক্লিয়ার নেই, তারা অবশ্যই প্লে লিস্টে গিয়ে ওইগুলো আগে দেখো কিন্তু, ঠিক আছে? কারণ ওগুলো ক্লিয়ার থাকা আগে দরকার। অবশ্যই তার আগেরও কন্টিনিউয়াস বা সিম্পল প্রেজেন্ট, সিম্পল পাস্ট, সিম্পল ফিউচার টেন্স, এগুলোও ক্লিয়ার থাকা দরকার, কারণ সবই কিন্তু একটা সিকুয়েন্স ওয়াইজ, মানে ধারাবাহিকভাবে আসছে, ঠিক আছে? আর তোমাদের তো বলেই থাকি আমি যে ভার্ব অ্যান্ড টেন্স ক্লিয়ার থাকা দরকার। এটাই কিন্তু সমস্ত রাস্তাই ওপেন করে দেবে যদি তোমাদের ভার্ব অ্যান্ড টেন্স ক্লিয়ার থাকে, ঠিক আছে? তো যাই হোক, তাহলে ফিউচার পারফেক্ট টেন্স কি দেখো, ভবিষ্যতে কোনো কোনো একটা অ্যাকশন, মানে কোনো একটা কাজ যদি ভবিষ্যতে কোনো একটা সময়ের মধ্যে হয়ে থাকবে বোঝায়, কোনো একটা পার্টিকুলার পয়েন্ট অফ টাইম বলতে পারো, ঠিক আছে? কোনো একটা বিশেষ সময় একটা উল্লেখ করা আছে, এই সময়ের মধ্যে কোনো একটা কাজ হয়ে থাকবে, এইরকম বোঝালে আমরা ফিউচার পারফেক্ট টেন্স ব্যবহার করে থাকি। বুঝতে পারছি? হ্যাঁ, তোমাদের বলেছি যে সিম্পল ফিউচার টেন্সের ডেফিনেশন কি, বাংলায় ক্রিয়া শেষে ব থাকলে সিম্পল ফিউচার টেন্স হয়। করবে, যাবে, খেলবে, যে কোনো ক্রিয়া, তাই না? ভার্ব তো ক্লিয়ার থাকতে হবে, বলেছি বি ভার্ব, ডু ভার্ব, হ্যাভ ভার্ব, মূলত 3 প্রকারের ভার্ব আছে। এই ভার্বেরই বিবিধ ভাগ আছে, অনেক ক্লাসিফিকেশনস আছে, সেগুলো আমি করাতে করাতে তো তোমাদের শেখাচ্ছি, তাই না? ভার্ব অক্সিলারি, প্রিন্সিপাল ভার্ব, ফাইনাইট ভার্ব, ইনফাইনাইট ভার্ব, ট্রান্সিটিভ ভার্ব, ইন্ট্রান্সিটিভ ভার্ব, সবই যখনই প্রসঙ্গ আছে তোমাদের আমি সহজ বুদ্ধিতে সেগুলো তো শিখিয়েই দিচ্ছি। তো যাই হোক, তো ফিউচার টেন্সে আমরা দেখেছি যে কোনো কাজ ভবিষ্যতে হবে বোঝালে, কিন্তু কোনো সময়ের উল্লেখ থাকবে, যে কোনো পার্টিকুলার টাইম, যে অমুক সময়ের মধ্যে হয়ে যাবে, এরকম সাধারণত উল্লেখ থাকে না, সাধারণত বলছি, হ্যাঁ। কিন্তু যদি এরকম বোঝায় যে কোনো একটা সময়ের মধ্যে কোনো কাজ হয়ে থাকবে বোঝায়, হয়ে গিয়ে থাকবে বোঝালে ফিউচার পারফেক্ট টেন্সের ব্যবহার করা হয়, ঠিক আছে? টাইমের উল্লেখ থাকে, মনে রাখবে। আর এর ফর্মুলাটা কি, ফর্মুলা তো নামেই, মুখস্থর জিনিস নয়। ফর্মুলাগুলো কিন্তু তুমি যদি একটার সাথে একটা রিলেট করতে পারো, প্রেজেন্ট পারফেক্ট যদি পড়ে থাকো তার সাথে পাস্ট পারফেক্ট রিলেট করতে পারো, এবারে পাস্ট পারফেক্টের সাথে ফিউচার পারফেক্টও সুন্দরভাবে তুমি রিলেট করতে পারবে, মানে কোথায় ডিফারেন্সটা সেই জায়গাটা সহজেই ধরতে পারবে। এ মুখস্থর কিছু না, প্র্যাকটিস করলেই এবং মনে মনে ভাবলেই সেটা মাথায় থেকে যাবে, ইউজ করলেই মাথায় থেকে যাবে, ঠিক আছে? তো দেখো, আমি ফর্মুলা লিখেওছি তোমাদের, দেখো। সাব ফর সাবজেক্ট, এগুলো শর্টে লিখেছি, সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল। শ্যাল বা উইল হচ্ছে মোডাল অক্সিলারি। তো ফিউচারে জানো শ্যাল বা উইল আসে। আর শ্যাল বা উইল কেন অথবা কেন সেটা পরে বলছি, আগেও বলেছি আমি ফিউচার সিম্পল ফিউচার টেন্সের ক্ষেত্রে আমি এটা আলোচনা করেছিলাম যে কোথায় শ্যাল বসবে, কোথায় উইল বসবে। যাই হোক, তারপরে হ্যাভ বসবে। আমি তো শিখিয়েছি সিম্পল ফিউচার টেন্সের গঠন কি, শ্যাল বা উইলের পরে ভার্বের রুট ফর্ম, যে ভার্ব দরকার তার রুট ফর্ম। তো এখানেও তো রুটই আছে, কিন্তু হ্যাভ ভার্বই আছে, কিন্তু তাতেই শেষ হয়ে যায়নি। তারপরে দেখো প্লাস আবার V3, ভার্বের থার্ড ফর্ম, মানে ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম। 3 মানে হচ্ছে পাস্ট পার্টিসিপেল, 1 মানে হচ্ছে প্রেজেন্ট ফর্ম, 2 মানে পাস্ট ফর্ম, 3 মানে ফিউচার নয়, 3 মানে পাস্ট পার্টিসিপেল ফর্ম। ভার্বের 3টে ফর্ম তো গ্রামার বই দিয়ে
পড়া উচিত সকলে, ঠিক আছে। কনজুগেশনস অফ ভার্বসের চ্যাপ্টারে পেয়ে যাবে, সূচিপত্র দেখতে পারো, যার যে গ্রামার বই থাকুক না কেন সেখান থেকে অবশ্যই ভার্বের এই 3টে ফর্ম রোজ 5টা 10টা করে পড়বে। হ্যাঁ, তাতে ভোকাবুলারি মানে শব্দভাণ্ডার, স্টক অফ ওয়ার্ডসও তোমাদের বাড়বে এবং মানেগুলো সম্বন্ধে তোমাদের অবগত তোমরা হতে পারবে। কারণ এটা কিন্তু আমাদের মাদার টাং নয়, মনে রাখবে, ঠিক আছে। মাতৃভাষা আমাদের নয় এটা, হ্যাঁ, এটা একটা ফরেন ল্যাঙ্গুয়েজ, বিদেশি ভাষা। তো এই ভাষাটার বিভিন্ন শব্দ সম্বন্ধে যদি আমরা অবগত না হই তাহলে আমরা ব্যবহার করব কি করে, অ্যাপ্লাই করব কি করে, তাই না। আর এই ভার্বের 3টে ফর্ম তো সব কাজে লাগে বলেছি, সব ক্লাসের জন্যই, ঠিক আছে। তো সে ভয়েস হোক, ন্যারেশন হোক, কোথায় লাগে না। তো যে ভার্বের থার্ড ফর্ম মানে পাস্ট পার্টিসিপল প্লাস আর ফর হচ্ছে রেস্ট মানে হচ্ছে বাকি অংশ। তো এই হচ্ছে ফর্মুলা। তো এর মানেই হচ্ছে কোনো কাজ, এই ফর্মুলা বোঝালে ফিউচার পারফেক্ট টেন্স বোঝায় আর কোনো কাজ হয়ে থাকবে। এক্সাম্পল দেখো, তাহলেই তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। দেখো, বাই দ্য এন্ড অফ দিস উইক, বাই দ্য এন্ড অফ দিস উইক, বাই একটা প্রিপোজিশন আছে, বাই মানে তো দ্বারা বোঝায়, কোনো একটা সময়ের মধ্যে বোঝালেও বাই এর ব্যবহার আছে, ঠিক আছে। এই প্রিপোজিশনের ব্যবহার শিখে নাও। বাই দ্য এন্ড অফ দিস উইক মানে এই সপ্তাহের শেষের মধ্যে, ঠিক আছে। এই সপ্তাহের তো একটা শেষ আছে, তো প্রত্যেকটা সপ্তাহের একটা শেষের দিক আছে। তো সেই সপ্তাহের শেষের দিকে মানে সপ্তাহ শেষ হওয়ার আগে আর কি বলতে চাইছে, সপ্তাহ শেষের মধ্যেই মানে শেষ হওয়ার আগেই বলতে চাইছে, শেষ হওয়ার মধ্যেই আই শ্যাল হ্যাভ কমপ্লিটেড দ্য ওয়ার্ক, আমি কাজটা শেষ করে থাকবো মানে শেষ করে দেব, ঠিক আছে। মানে উইকটা মানে সপ্তাহটা শেষ হওয়ার আগেই মানে শেষের মধ্যেই আর কি, হ্যাঁ, বাই দ্য এন্ড অফ মানে শেষের দিকে আর কি আমি এই কাজটা কমপ্লিট করে থাকবো। তো দেখো ফর্মুলা, শ্যাল, দেখো দেখো মিলছে কিনা। সাবজেক্ট দেখো এখানে শ্যাল আছে, এখানে সাবজেক্ট কিন্তু এইগুলো নাই, কিন্তু এটা রেস্ট অতিরিক্ত অংশ। হ্যাঁ, তোমরা বলবে স্যার রেস্ট তো লাস্টে আছে, জেনারেল ফর্মুলা, ঠিক আছে, জেনারেল একটা ইউজ। তোমাদের তো শিখি যে ইংরাজি বাক্য জেনারেল গঠন হচ্ছে আগে কর্তা তারপরে ক্রিয়া। তার মানে এই নয় যে কর্তার আগে অন্য কিছু থাকতে পারে না। রেস্ট যে অতিরিক্ত অংশ না, এটা কিন্তু আগেও থাকতে পারে, ঠিক আছে। ওটা একটা আগে তো ওরম যদি আমি প্রথমেই তোমাদের লেখাই যে রেস্ট আগে, তাহলে তো তোমরা ধরতে পারবে না, বুঝতে পারবে না। এটা একটা বেসিক গঠন, এর উতাল পাতাল আছে, কিন্তু সাবজেক্ট ভার্ব এগুলো তো থাকবেই। হয়তো রেস্টটা আগে থাকতে পারে, পরে থাকতে পারে, এটা ব্যাপার প্লেসিং এর ব্যাপার আর কি। তো এখানে বাই দ্য এন্ড অফ দিস উইক এটা হচ্ছে অতিরিক্ত অংশ, এটাকে সামনে আনলাম, এটাকে তুমি লাস্টেও দিতে পারো, কোনো অসুবিধা নেই। দেখো একটা কমা দিয়েছি আমি। তো আই শ্যাল হ্যাভ কমপ্লিট, দেখো আই হচ্ছে সাবজেক্ট, ফার্স্ট পার্সন আছে। আমি শিখিয়েছি না তোমাদের যে ফার্স্ট পার্সন থাকলে তারপরে শ্যাল বসে, মনে করে দেখো 3টে পার্সন আছে, ফার্স্ট সেকেন্ড থার্ড, তাই না, শিখেছি না। তো ফার্স্ট পার্সন হচ্ছে আমি আমরা, সেকেন্ড পার্সন হচ্ছে তুমি তোমরা, থার্ড পার্সন হচ্ছে বাকি সব। এটা আরো একবার বলে দিলাম। তাহলে আই হচ্ছে ফার্স্ট পার্সন, মনে রাখবে ফার্স্ট পার্সনের পরে শ্যাল বসে, ওকে। আর সেকেন্ড পার্সন আর থার্ড পার্সনের পরে উইল বসে, এটা মাথায় রাখলেই হবে। সাধারণত উল্টোটাও হয় যদি জোর দিয়ে বোঝায়, ইন কেস অফ এমফাসিস। দেখো আই তারপরে শ্যাল বসেছে, অথবা আছে যে কোনো একটা শ্যাল বসেছে, তারপরে দেখো হ্যাভ, হ্যাভ বসলো, হ্যাভ তো বসবে এখানে, হ্যাজ বসবে না কিন্তু হ্যাভই বসবে। আর তোমাদের শিখিয়েছি না শ্যাল বা উইল বা মোডাল, যে কোনো মোডালে পরে 100% ভার্বের রুট ফর্মই হবে। কি হবে? 100% ভার্বের রুট, রুট মানে হচ্ছে গোড়া। তাহলে হ্যাভ তো অবশ্যই রুট ফর্ম হ্যাভ ভার্বের, তাই না, হ্যাভ থেকেই আসছে। হ্যাভের প্রেজেন্ট ফর্ম হচ্ছে হ্যাভ আর হ্যাজ, রুট হচ্ছে হ্যাভ। রুট শিখিয়েছি, বি ভার্ব, হ্যাভ ভার্ব, ডু ভার্ব সব প্লে লিস্টে গিয়ে দেখে নিতে পারো যার ক্লিয়ার নেই, ঠিক আছে। তো আই শ্যাল হ্যাভ, তারপরে দেখো কমপ্লিটেড, এই যে V3 আছে, তোমার যে ডু ভার্ব দরকার সেই প্রয়োজন অনুসারে তুমি বসাও। কমপ্লিট, কমপ্লিটেড, কমপ্লিটেড, 3টে ফর্ম। তো কমপ্লিটেড থার্ড ফর্ম, তারপরে এটাও অতিরিক্ত অংশ, অবজেক্ট আছে, এটা আমি সমাপ্ত করে থাকবো কাজটা, মানে এই সমাপ্ত করব কাজটা সপ্তাহের শেষের মধ্যে, মানে শেষ হওয়ার আগেই। বোঝা গেল কি বললাম? তাহলে আমি কি বললাম, ফিউচার পারফেক্ট টেন্স ভবিষ্যতে কোনো একটা সময় যদি উল্লেখ থাকে, ওই সময়ের মধ্যে কোনো কাজ হয়ে থাকবে বোঝালে আমরা ফিউচার পারফেক্ট টেন্স ইউজ করতে পারবো, ঠিক আছে। নেক্সট একটা এক্সাম্পল দেখো, মাই আঙ্কেল উইল হ্যাভ রিচড কলকাতা বাই 3 PM। দেখো আমার কাকা, এই যে সাবজেক্ট মাই আঙ্কেল সাবজেক্ট বোঝা যাচ্ছে। দেখো দেখো মাই আঙ্কেল, দেখো এখানে সাবজেক্ট আছে, এটা এরকম ভাবে অ্যানালাইজ করবে, বিশ্লেষণ করবে, পার্টস অফ স্পিচ বিশ্লেষণ করতে শিখিয়েছি। তারপরে দেখো উইল বসেছে, কেন? কারণ আঙ্কেল হচ্ছে থার্ড পার্সন, ফার্স্ট পার্সনের পরে শ্যাল বসে বললাম সাধারণত, সেকেন্ড অ্যান্ড থার্ডের পরে উইল, তাহলে এটা তো থার্ড পার্সন আঙ্কেল। আঙ্কেল হচ্ছে মূল সাবজেক্ট, মাই নয় কিন্তু, আঙ্কেল সাবজেক্ট। তো সেই অনুসারে এখানে উইল হলো, ঠিক আছে। থার্ড পার্সনের পরে উইল, তারপরে দেখো এই যে হ্যাভ যেরকম বসার কথা বসেছে, তারপরে ভার্বের থার্ড ফর্ম। কোন ভার্ব? ডু ভার্ব বা বি ভার্ব বা হ্যাভ ভার্ব, সাধারণত ডু ভার্বেরই এখানে ব্যবহার আমরা করে থাকি। এবার যে কোনো ডু ভার্ব তোমার প্রয়োজন অনুসারে তুমি আনবে। আমি এখানে এর মিনিংটা রিচ আনার জন্যই এটা করেছি, রিচ হচ্ছে তাই করেছি, রিচ মানে পৌঁছানো। তাহলে আমার কাকা পৌঁছে থাকবে কোথায়? কলকাতায় বাই 3 PM। দেখো আবার প্রিপোজিশন বাই এনেছি, মানে কি
বললাম কোনো সময়ের মধ্যে বোঝালেও বাইয়ের ব্যবহার আছে। বাই মানে তো দ্বারা হয়, জেনারেলি দ্বারা দিয়ে হয়, কিন্তু দ্বারা মেনলি হয়, কিন্তু বাই মানে কোনো সময়ের আগে মানে কোনো সময়ের মধ্যে বোঝালেও বাইয়ের ব্যবহার আছে টাইমের আগে, ঠিক আছে। অনেকে কিন্তু এই টাইমের আগে অ্যাট ছাড়া কিছু ভাবতেই পারে না, মনে রাখবে বাইয়ের ব্যবহার আছে। কখন কোনো একটা পার্টিকুলার সময় উল্লেখ হলো, ওই সময়ের মধ্যে হবে বোঝালে তখন বাইয়ের ব্যবহার আছে, ঠিক আছে। তো 3 PM একটা টাইম আছে, দেখতে পাচ্ছ। 3টের মধ্যে আমার কাকা কলকাতা পৌঁছে থাকবে, মানে পৌঁছে গিয়ে থাকবে। আমরা বলি না বাংলায় এরকম যে উনি এতক্ষণে পৌঁছে গিয়ে থাকবে, বলি না এতক্ষণে, মানে এই সময়ের মধ্যে, বোঝা গেল। তো এই রকম টাইম যদি থাকে, ভবিষ্যতে কোনো সময়ের মধ্যে কোনো কাজ হয়ে থাকবে বোঝায়, মানে হবে বোঝায়, তাহলে আমরা ফিউচার পারফেক্ট টেন্স আরামসে ব্যবহার করতে পারবো। দেখতে পারলে এক্সাম্পল, মাই আঙ্কেল উইল হ্যাভ রিস্ট, দেখতে পাচ্ছ ফর্মুলা, এটা V3, ঠিক আছে। রেস্ট অতিরিক্ত অংশ, এই যে হ্যাভ, এই যে উইল বসেছে এখান থেকে, ঠিক আছে। আশা করি বুঝতে পারলাম। আর এটাও বলে দিই, মনে রাখবে ফিউচার পারফেক্ট টেন্স আজকাল ইউজ তুলনামূলকভাবে অনেক কম হয়। সিম্পল ফিউচার টেন্স দিয়েই মেনলি কাজ চালানো হয়, ফিউচার পারফেক্ট টেন্স তুলনা অনেক কম ব্যবহার হচ্ছে আজকাল। তো এই এই যে সেন্টেন্সগুলো না তোমরা অনেক জায়গায় দেখতে পারো, ওই জন্য বলে দিচ্ছি। এই জায়গাটা মাই আঙ্কেল উইল রিচ কলকাতা, সিম্পল ফিউচার টেন্স শিখিয়েছি, না শিখে থাকলে অবশ্যই প্লে লিস্টে গিয়ে দেখে নাও। সিম্পল ফিউচার টেন্সে যদি আমি এটা অ্যাপ্লাই করি কি হবে, মাই আঙ্কেল উইল রিচ কলকাতা, তাই না, যে আমার আঙ্কেল কলকাতা পৌঁছাবে বাই 3 PM, তাই তো, 3টের মধ্যে মাই আঙ্কেল কলকাতা পৌঁছাবে, সেটাও তো কিছু ভুল নেই। এরকম ব্যবহার আজকাল হচ্ছে, হচ্ছে না তা নয়, বোঝা গেল। সুতরাং সেটা করলে কি করবো, উইল রিচ, রিচ ইডিআর হবে না, হ্যাভ উঠে যাবে, কারণ শ্যাল বা উইলের পর ভাবের রুট ফর্ম সিম্পল ফিউচার টেন্স শিখেছি। কিন্তু মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট যদি বলো, মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ব্যবহার, তাহলে অবশ্যই এরকম টাইম উল্লেখ থাকলে, কোনো কাজ ভবিষ্যতে কোনো কাজ কোনো টাইমের মধ্যে হয়ে থাকবে বোঝালে ফিউচার পারফেক্ট টেন্স ব্যবহার করাই গ্রহণযোগ্য বা বলতে পারো অ্যাকসেপ্টেবল, ঠিক আছে, মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট। সিম্পল ফিউচারও ব্যবহার করা হচ্ছে, সেটা আমি তোমাদের বলে দিলাম, কারণ ওটাই খুব ইজি ব্যবহার করা, আর ওটা যেহেতু মিনিং আসে ওই করে দিচ্ছ, স্টুডেন্টসরাও করে দেয়, ঠিক আছে। তো এই হলো ফিউচার পারফেক্ট টেন্স। এবার আমি তোমাদের প্রেজেন্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্টের সাথে এর তুলনাটা বুঝিয়ে দেবো। আমি প্রত্যেকটা সিরিজই যে করেইছি তোমাদের, যদি কন্টিনিউয়াসের তোমরা দেখে থাকো বা সিম্পলের দেখে থাকো, সেখানে লাস্ট যেটা করাচ্ছি সিম্পল ফিউচার বা ফিউচার কন্টিনিউয়াসও প্রথমগুলোর সাথে তুলনা করেও লাস্টে দেখিয়ে দিই আমি, লাস্টের যে ক্লাসটা যদি তোমরা দেখো সিম্পল ফিউচারের ক্লাসটা, সেখানে দেখবে আমি সিম্পল প্রেজেন্ট সিম্পল পাস্টের সাথে লাস্টের তুলনা করেও দেখিয়ে দিয়েছি। তো এখানেও দেখিয়ে দেবো, দেখো এইভাবে ধরো, দেখো এটা হচ্ছে ফিউচার পারফেক্টের ফর্মুলা, তো এটাকে পাস্ট পারফেক্টে পরিণত করবো। পাস্ট পারফেক্ট মানে কি, অতীতেরও অতীত, মানে দুটো পুরনো ঘটনা থাকলে যেটা আগে ঘটেছে সেটা পাস্ট পারফেক্ট। তো ওর ফর্মুলা কি ছিল, H2 প্লাস V3, এই ফর্মুলা ছিল না। আমার কাকা পৌঁছেছিল কলকাতা, ব্যাস এই পর্যন্তই মিনিংটা এটা করো, কারণ এই টাইমের উল্লেখ হলে তো জেনারেলি পাস্ট পারফেক্টের ব্যবহার হয় না। তো বোঝা গেল মাই আঙ্কেল হ্যাড রিচড কলকাতা। দেখতে পাচ্ছ কি চেঞ্জ হলো, দেখো এইটা খালি হ্যাড হয়ে গেল, দেখতে পাচ্ছ। আমি এইটা মুছে দিচ্ছি, এটা বুঝতে যাতে সুবিধা হয়, দেখো হ্যাড হচ্ছে। প্রেজেন্ট পারফেক্টে কি করবো, দেখো প্রেজেন্ট পারফেক্টে এটা করব হ্যাজ, H1 মানে হ্যাজ করে দেবো, আর কিচ্ছু না, দেখো হ্যাজ হয়ে যাবে খালি, আর হ্যাজ রিচ, মাই আঙ্কেল হ্যাজ রিচড কলকাতা, আমার আঙ্কেল পৌঁছেছে কলকাতায়, কলকাতায় পৌঁছেছি। প্রেজেন্ট পারফেক্ট হচ্ছে জাস্ট কোনো কাজ সবে মাত্র হয়েছে বোঝায়, হয়ে গেছে কাজটা, জাস্ট ফিনিশ হয়েছে, সবে মাত্র শেষ হয়েছে। তবে পাস্ট বলবো না ওটাকে, কারণ ইমিডিয়েট পাস্ট বলে ওটাকে, ঠিক আছে, সবে মাত্র শেষ হয়েছে, ফলটা বর্তমানে আছে, এটাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে। আমি অলরেডি আলোচনা করেছি প্রেজেন্ট পারফেক্টের ক্লাসে। তো দেখতে পাচ্ছ তোমরা কি চেঞ্জ হচ্ছে এই 3টের মধ্যে। দেখো এখানে উইল হ্যাভ, দেখো এখানে ভালো করে দেখো, উইল হ্যাভ হচ্ছে হ্যাভ ভার্বের ফিউচার ফর্ম না, হ্যাভ ভার্বের ফিউচার ফর্ম না উইল হ্যাভ। আর ফিউচার গঠন করা শিখিয়েছি না, শ্যাল বা উইলের পরে ভার্বের রুট ফর্ম, কোন ভার্ব, যে ভার্ব দরকার। তোমার এখানে হ্যাভ ভার্বের খেলা দেখতে পাচ্ছি আমি, তো হ্যাভ ভার্বের রুট ফর্ম বসিয়েছি। ফিউচার, এটা ফিউচার টেন্স আছে, মানে হ্যাভ ভার্বের ফিউচার ফর্ম। আর পাস্ট পারফেক্টে হ্যাভ ভার্বের পাস্ট ফর্ম, এই যে দেখতে পাচ্ছি। আর প্রেজেন্ট পারফেক্টে হ্যাভ ভার্বের প্রেজেন্ট ফর্ম, অর্থাৎ তোমরা দেখতে পাচ্ছ H1 থেকে হয়ে যাচ্ছে H2, তারপরে এটা হ্যাভ ভার্বের ফিউচার ফর্ম। তাহলে আর দুটো ভার্ব থাকলে শিখিয়েছি না, আগেরটা অক্সিলারি পরেরটা প্রিন্সিপাল। অক্সিলারি ভার্ব টেন্স নির্ধারণ করে না, সাহায্যকারী ক্রিয়া কি করে, মেইন ভার্বের টেন্সটাকে নির্ধারণ করে। তাই যখন আমি H1 করছি এটা প্রেজেন্ট পারফেক্ট,
যখন H2 করছি, টু মানে পাস্ট, হ্যাড হয়ে যাচ্ছে, তখন পাস্ট পারফেক্ট। আর যখন হ্যাভ ভার্বের ফিউচার ফর্ম করছি তখন ফিউচার পারফেক্ট। দেখতে পাচ্ছ এইটুকু দেখো অক্সিলারি ভার্বের খেলা, দেখতে পাচ্ছ এইটুকু এরিয়া অক্সিলারি ভার্বের খেলা। দেখো হ্যাভ ভার্বের ফিউচার ফর্ম, তারপরে ভার্বের থার্ড ফর্ম যদি করি, ভালো করে শোনো, হ্যাভ ভার্বের ফিউচার ফর্ম তারপরে ভার্বের থার্ড ফর্ম যদি মানে পাস্ট পার্টিসিপল অ্যাপ্লাই করলে ফিউচার পারফেক্ট। হ্যাভ ভার্বের পাস্ট ফর্ম প্লাস V3 মানে ভার্বের থার্ড ফর্ম যদি অ্যাপ্লাই করি তাহলে পাস্ট পারফেক্ট। আর যদি হ্যাভ ভার্বের প্রেজেন্ট ফর্ম অ্যাপ্লাই করি তারপরে ভার্বের থার্ড ফর্ম প্রেজেন্ট পারফেক্ট। দেখতে পাচ্ছ সব অক্সিলারি ভার্বের খেলা। আমি বলেছিলাম না যে অক্সিলারি ভার্ব টেন্স নির্ধারণ করে, দেখো নিজেরা ভালো করে দেখো, এগুলো বিশ্লেষণ করার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো। অক্সিলারি ভার্বই টেন্স নির্ধারণ করছে, সবই তো কমন, দেখো সবই প্রায় একই, খালি অক্সিলারি ভার্ব চেঞ্জ হচ্ছে না। এমনকি প্রিন্সিপাল ভার্ব, এই যে প্রিন্সিপাল ভার্ব যেটা রয়েছে এই যে V3, এটাও তো সেম, তাই না? একই, প্রত্যেকটা ক্ষেত্রে সেম থাকছে, তাই না? কোনো চেঞ্জ হচ্ছে সাবজেক্ট বা মূল ভার্বের কোনো পরিবর্তন হচ্ছে না। অক্সিলারি ভার্ব চেঞ্জ করছি, টেন্স পরিবর্তন হয়ে যাচ্ছে। তাহলে হ্যাভ ভার্বের খেলা। পারফেক্ট টেন্সে কি শিখলে তোমরা? যে হ্যাভ ভার্বের সাথে ভার্বের থার্ড ফর্ম হলেই পারফেক্ট টেন্স। এবার কোন হ্যাভ ভার্ব? হ্যাভ ভার্বের প্রেজেন্ট ফর্ম অক্সিলারি থাকলে, তারপরে ভার্বের থার্ড ফর্ম থাকলে প্রেজেন্ট পারফেক্ট, হ্যাভ ভার্বের পাস্ট ফর্ম করে দিলে পাস্ট পারফেক্ট, হ্যাভ ভার্বের ফিউচার ফর্ম করে দাও, তারপরে ভার্বের থার্ড ফর্ম যদি থাকে ফিউচার পারফেক্ট। দেখতে পাচ্ছ সেই খেলাই এখানে হয়েছে। দেখতে পাচ্ছ তো? ক্লিয়ার হয়েছে তো? দেখো খুব সুন্দরভাবে এখানে সহজভাবে বোঝালাম, কিন্তু একদম পারফেক্ট, পুরো পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট, বিন্দু মাত্র কারোর অসুবিধা হওয়ার কথা নয়। H1 V3 থাকলে প্রেজেন্ট পারফেক্ট, H2 V3 থাকলে পাস্ট পারফেক্ট, আর মানে টু মানে পাস্ট, আর এটা ফিউচার ফর্ম, হ্যাভ ভার্বের ফিউচার ফর্ম মাথায় রাখো। শ্যাল বা উইলে পরে ভার্বের রুট ফর্ম, কোন ভার্ব দরকার হয়েছে? হ্যাভ ভার্ব, সুতরাং এটা হ্যাভ ভার্বের ফিউচার ফর্ম। তো দেখতে পারলে তোমরা যে অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্বেরই কিন্তু খেলা, অক্সিলারি ভার্বই টেন্স নির্ধারণ করছে, ঠিক আছে? তো আমি তুলনামূলকভাবে তোমাদের প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট কিভাবে কাজ করছে একটি বাক্যের মধ্যেই আমি দেখিয়ে দিলাম, ঠিক আছে? আর টাইমটা উল্লেখ কেন করলাম না, কারণ প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্টের টাইমের কোনো তো বাধ্যকতা নেই যে থাকলেই হবে, এটা ফিউচার পারফেক্টের জন্য স্পেশালি, ঠিক আছে? তো এগুলো নোট ডাউন করে নেবে অবশ্যই, বা স্ক্রিনশট করে নিতে পারো। আর এগুলো চর্চার মধ্যে রাখবে, এগুলো প্র্যাকটিস করবে, মানে প্র্যাকটিস মানে বিভিন্ন লেখাতে প্রয়োগ করবে এই টেন্সগুলো। ট্রান্সলেশনও বানাতে পারো, ট্রান্সলেশনের মাধ্যমে প্র্যাকটিস করতে পারো, তবে এগুলো মনে থেকে যাবে, ঠিক আছে? এই তো মুখস্থ, এগুলো ফর্মুলা মুখস্থ কি আছে বলো? এটা একদম ইজিলি বোঝা যাচ্ছে কিনা? ফিউচার একদম হ্যাভ ভার্বের ফিউচার ফর্ম, ব্যাস। হ্যাভ ভার্বের প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, ফিউচার ফর্ম যদি তোমার ক্লিয়ার থাকে তাহলে পারফেক্ট তো একদম বাচ্চাদের খেলা, ঠিক আছে? আমি আশা করছি তোমাদের বোঝাতে পারলাম ফিউচার পারফেক্ট টেন্স কি। তো চলো নেক্সট ক্লাসে আবার দেখা হবে। থ্যাংক ইউ।